আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকে আমরা সংখ্যা পদ্ধতির অক্টাল ও হেক্সাডেসিমেলের কিভাবে যোগ করা হয় সেটা আমরা দেখব। গত ক্লাসে আমরা বেশ কিছু রূপান্তর দেখছি, তার আগেও আমরা রূপান্তরের ক্লাস করছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেকগুলি গাণিতিক সমস্যা দিচ্ছি, তোমরা হয়তো বা অনেকেই করছো, হয়তো অনেকেই করো নাই। তোমরা যারা করো নাই সমস্যাগুলি সমাধান করবা। তোমাদের প্রথমে বলছি প্রত্যেকটা নিয়মের একটি করে অঙ্ক তোমরা সমাধান করবা, সেটা 3 থেকে 4 বার প্র্যাকটিস করবা, বাকিগুলি তোমাদের জন্য সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, বাইনারি যে আমরা যোগ করছি সেই সময় কিন্তু আমাদের দশমিক সংখ্যার 2 এবং 3 এর বাইনারি মান আমাদের প্রয়োজন হয়েছে। সেই সময় আমরা নিয়মগুলি দেখাইছি। আমাদের বাইনারির বেস ছিল 2, বাইনারির বেস ছিল 2। তাই যখন আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেবো, তখন আমরা হাতের কাজ করি না। যখন ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা আমরা বিয়োগ করছি সেই সময় কিন্তু দশকের কাজ করছি। সাধারণ হিসাবে যদি আমরা কোনো বিয়োগ অঙ্ক করি, যেমন 5 8 2 9 4 1, এটা যদি আমরা বিয়োগের কাজ করি সাধারণ হিসেবে, তখন কিন্তু আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিতে পারি না। তাই লক্ষ্য করবা, ছোট সংখ্যাটা থেকে যখন আমরা কোনো বড় সংখ্যা বিয়োগ করি সেই সময় কিন্তু এই ছোট সংখ্যার সাথে আমরা দশক যোগ করি। দশক যোগ করার পরে কিন্তু আমাদের নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বড় হয়, তখন কিন্তু আমরা বিয়োগ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা বাইনারি ক্ষেত্রে আমরা কি করছি, দশকের কাজ করছি। কাজ করার পর আমরা যে সংখ্যা পাইছি সেই সংখ্যা বাইনারি মান হিসাব করে আমরা কাজ করছি। আর এখন আমরা অক্টালের কাজ করব। অক্টালের বেস হচ্ছে আমাদের 8, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। আমাদের অক্টালের সময় আমরা যোগ অঙ্ক করব। আজকে যোগই আছে, যোগ করার সময় 3টা হিসাব মনে রাখতে হয়। যেমন একটা 7 থেকে 3 যদি বিয়োগ করি, তখন কিন্তু আমাদের সাধারণ হিসাব বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমরা বাদ দিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের তৈরি হবে 2 নাম্বার 5 - 5 কিন্তু আমাদের 0ই হবে। 3 নাম্বার 3 থেকে আমরা 7 যদি বাদ দিতে যাই, তাহলে এই ক্ষেত্রে বাদ না, সরি, আমাদের এখানে যোগ অঙ্ক করার জন্য আমাদের নিয়মটা হলো যে কোনো সংখ্যার যোগফল যদি যে কোনো দুইটা সংখ্যার যোগফল যদি 8 হয়, তাহলে আমাদের অক্টালের বেস হচ্ছে 8। তাহলে বেসের সমান যদি হয়, তখন আমাদের ফলাফল হবে 0, হাতে থাকবে 1, হাতে থাকবে 1। 2 নম্বর ক্ষেত্রে 4 যোগ 9 4 যোগ 6, তাহলে এখানে সাধারণ হিসেবে যোগ যদি করি তাহলে আমাদের হয় 10। 4 আর 6 যোগ করলে হয় 10।
শিক্ষার্থী লক্ষ্য করো আমরা সবসময় খেয়াল করবো বেজের 8 এর সমান যদি হয় তাহলে ফলাফল হবে 0 আর থাকবে 1 আর আমাদের এখানে ফলাফল যদি 10 হয় খেয়াল করবো যে 8 থেকে আমাদের কত বেশি তাই এই ক্ষেত্রে আমাদের ফলাফল হবে 2 হাতে কিন্তু আমাদের নাই শিক্ষার্থী লক্ষ্য করো যে এখানে 4 আর 6 যোগ করে কিন্তু হইছে 10 আমাদের অক্টালের বেস হচ্ছে 8 তাহলে আমাদের 8 থেকে কত বেশি 2 বেশি তাহলে আমাদের ফলাফল হচ্ছে 2 3 নম্বরের ক্ষেত্রে 3 যোগ করলাম কত হলো 6 এই ক্ষেত্রে আমাদের ফলাফল হবে 6 কারণ এই অক্টাল বেসের যদি আমাদের যোগফল নিচে থাকে যা যোগফল হবে সেটি হবে ফলাফল অক্টালের বেসের যদি বেশি হয় সেই সংখ্যাটাই বেশি সংখ্যাটাই হবে ফলাফল আর যোগফল যদি আমাদের অক্টাল বেসের সমান হয় তাহলে ফলাফল হবে 0 হাতে থাকবে তাহলে যোগের জন্য মাত্র এই তিনটা নিয়মই আমাদের শিখতে হবে তাহলে একটা হচ্ছে যোগফল যদি অক্টাল বেজের সাথে যদি আমাদের মিলে তাহলে ফলাফল হবে 0 হাতে থাকবে 1 আর যোগফল যদি আমাদের অক্টাল বেজের বেশি যদি হয় তাহলে যা বেশি হবে সেটাই হবে ফলাফল আর আমাদের যোগফল যদি অক্টাল বেজের নিচে থাকে তাহলে যা যোগ করা হবে সেটি হবে আমাদের ফলাফল এই তিনটা নিয়মই আমাদের মনে রাখার দরকার এই তিনটা নিয়মই আমাদের আছে যোগ করার জন্য এই তিনটা জিনিস আমাদের লক্ষ্য করতে হয় যেমন 3 7 6 4 2 7 5 4 আমরা যদি এটা যোগ করতে যাই তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আমাদের 4 আর 2 যোগ করলে আমাদের 6 অক্টাল বেজের নিচে আছে তাহলে আমাদের যোগফল যা আছে সেটির নাম হবে লক্ষ্য করে এখন 6 আর 7 যোগ করলে 13 8 থেকে আমাদের কত বেশি 5 বেশি 13 8 9 10 11 12 13 তাহলে আমাদের এখানে 6 আর সাথে 13 তাহলে আমরা লক্ষ্য করব অক্টাল বেস হচ্ছে 8 থেকে কত বেশি 5 বেশি তাহলে 5টা আমাদের ফলাফল হবে হাতে থাকবে 1 অক্টাল বেস এবং তার বেশি যদি আমাদের যোগফল আছে তাহলে সব সময় হাতে থাকবে 1 আর হলো 5 6 আর সাথে 13 8 থেকে কত বেশি 5 বেশি তাহলে এখানে আমরা লিখব 5 হাতে 1 4 রেখে 5 5 আর 3 8 তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো আমাদের অক্টাল বেস কিন্তু 8 যোগফল যদি আমাদের 8 এর সমান হয় তাহলে ফলাফল আসবে 0 হাতে থাকবে 1 ফলাফল 0 হাতে থাকবে 1 এখানে লক্ষ্য করো তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এখানে যোগফল যা আছে যেহেতু আমাদের অক্টাল বেজের 8 এর নিচে তাই যা আছে তাই আমরা এখানে লিখছি কিন্তু এখানে 6 আর 7 যোগ করলে হয় 13 8 থেকে কত বেশি 5 বেশি 5 আছে হাতে 1 রেখে 1 আর হচ্ছে 5 6 6 আর সাথে 13
8 থেকে কত বেশি 5 বেশি হাতে 5 আর 3 8 তাহলে আমাদের অক্টাল বেস হচ্ছে 8 এর সাথে যদি মিলে যায় ফলাফল 0 হাতে থাকবে 1 এইভাবে আমাদের অক্টালের গাণিতিক সমস্যাগুলি করতে হয় শিক্ষার্থী আমরা আরেকটা দেখি 7 6 5 3 4 2 7 6 7 6 শিক্ষার্থী লক্ষ্য করো যেহেতু অক্টাল সংখ্যা 8টা 0 থেকে আমাদের 7 পর্যন্ত তাই সংখ্যাগুলি যখন আমরা লিখব অবশ্যই 7 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে 7 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে তাহলে 8 এবং 9 কোনো ডিজিট কিন্তু অক্টাল সংখ্যার মধ্যে আমাদের আসবে না তাহলে এখন আমরা যোগ করি 4 আর 2 6 4 আর 2 6 এই ক্ষেত্রে 7 আর 3 10 7 আর 3 10 7 আর 3 10 8 থেকে কত বেশি 2 বেশি তাহলে আমাদের এখানে ফলাফল থাকবে 2 হাতে 1 1 আর 6 7 7 5 12 7 5 12 তাহলে 8 থেকে কত বেশি 4 বেশি 8 থেকে কত বেশি 4 বেশি হাতে 1 7 রেখে 8 8 6 14 8 6 14 তাহলে 8 থেকে কত বেশি 8 9 10 11 12 13 14 6 বেশি হাতে 1 6 রেখে 7 7 7 14 তাহলে আমাদের 9 10 11 12 13 14 তাহলে আমাদের ফলাফল আসবে 6 হাতে 1 এই হচ্ছে আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যা প্রিয় শিক্ষার্থী আমরা তাহলে তোমাদের মানে অক্টালের যোগ করার নিয়মটা দেখালাম আমরা এইভাবে তিনটা তোমাদের গাণিতিক সমস্যা দেব তোমরা এই দুটা নিয়মে বাকি তিনটা সমাধান করবা লক্ষ্য করো তাহলে হোমওয়ার্ক আমাদের থাকবে 7 2 5 6 3 5 2 7 6 যোগ করো শিক্ষার্থী লক্ষ্য করো এখানে কিন্তু আমরা দুটো অঙ্ক দিছি দুটাতে কিন্তু আমরা এখানে বেস 8 দিছি কারণ হচ্ছে আমাদের ম্যাথটা হচ্ছে অক্টালে এইজন্য 8 দিয়ে বোঝানো হয়েছে তাহলে তোমরা নিচে সংখ্যাগুলি সাজায়া যোগটা করবা দুই নম্বরটা হলো 6 5 3 2 7 এবং 6 4 6 3 7 যোগ করো তিন নম্বরটা হলো 5 3 2 1 2 এবং 5 4 3 7 2 8 এই গাণিতিক তিনটা তোমরা বাড়িতে সমাধান করবা যখন তোমরা এটা সমাধান করবা প্রথম সংখ্যাটা লিখবা পাকাপাকি করে প্রথম সংখ্যাটা তোমরা লিখবা পাকাপাকি করে লেখার পরে নিচের সংখ্যাগুলি লিখবা নিচের সংখ্যা যদি আমাদের এখানে যদি বড় হয় যখন বড় হয় তখন আমরা এই নিচের সংখ্যা কিন্তু আমরা ডান পাশ থেকে
ক্রমান্বয়ে বাম দিকে সাজাবো। যেমন নিচেরটা আমি তোমাদের সমাধান করে দেখাই। যেমন 5 3 2 1 2 নিচের ডিজিট আছে 5টা। যদি এখানে আমরা নতুন একটা ডিজিট আমরা যদি দেই যে 3 5 7 2 4 3, তাহলে এখানে ডিজিট দিছি কয়টা? আমি 6টা। তখন আমরা কি করব? এই সংখ্যাটা আমরা ডান দিক থেকে সাজাবো। যেমন 3 4 2 7 5 3, এইভাবে আমাদের সাজাতে হবে। এখন আমাদের কোনো সংখ্যা এখানে নাই, আমরা যদি এখানে শূন্য দিয়ে পূরণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখানে লক্ষ্য করতে হবে এই শূন্যটা যদি আমরা শেষে দিতাম তাহলে কিন্তু মানের পরিবর্তন হতো। তাই তোমরা যখন ডিজিটগুলি সাজাবা ডান দিক থেকে বাম দিকে ক্রমান্বয়ে আমাদের সাজাতে হবে। কারণ আমরা ডিজিট যদি পূর্ণ করি তাহলে আমাদের যোগ করতে সহজ হবে। আর আমরা এখানে যদি শূন্য ব্যবহার না করি তাহলে আমাদের যোগ করতে কোনো সমস্যা হবে না। তাই শিক্ষার্থী একটা জিনিস লক্ষ্য করবা যে এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সব সংখ্যায় যখন সাজাবা দ্বিতীয় সংখ্যা ডান থেকে বাম দিকে আমাদের সাজাতে হয়। তাহলে যে ডান দিক তিনটা তোমাদের দেওয়া হয়েছে সেই তিনটা তোমরা বাড়িতে সমাধান করবা। শিক্ষার্থী এখন করব আমরা হেক্সাডেসিমেলের যোগ। হেক্সাডেসিমেলের সংখ্যা হচ্ছে আমাদের 16টি। যেমন 0 থেকে m পর্যন্ত, 0 থেকে 9, তারপরে a থেকে a পর্যন্ত। এই ক্ষেত্রে আমরা যখন গাণিতিক ভাবে যখন আমরা কাজ করব সবসময় আমরা হেক্সার যখনই কাজ করব তখন এই মানগুলি ক্রমান্বয়ে লিখে নেব। c সমান 12, d সমান 13, e সমান 14, f সমান 15। এই মানগুলি অবশ্যই সাইডে লিখে আমরা কাজ করব, তাহলে আমাদের যোগ করতে অনেক সুবিধা হবে। তাছাড়া এই সি এবং ডি এর মান আমাদের যদি কোনো একটা মান ভুল হয়ে যায় অথবা এর মান যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের পুরা অঙ্কটাই কিন্তু আমাদের ভুল হবে। তাই সতর্কভাবে আমরা এই মানগুলি আগে যেখানে হেক্সাডেসিমেলের কাজ করব যদি আমাদের এ থেকে এ পর্যন্ত কোনো ডিজিট থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাগুলি আমরা সাইডে রাফ হিসেবে লিখে রাখবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। শিক্ষার্থী তাহলে হেক্সাডেসিমেলের আমাদের সংখ্যা কয়টি? 16টি, 0 থেকে a পর্যন্ত। হেক্সাডেসিমেলের বেস কত? 16। তাহলে এখন আমরা ওই আগের নিয়মে 3 + 9 1, তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তাহলে হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। যেমন অক্টালের বেস ছিল আমাদের 8, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে আমাদের 16। যোগ করার পর যদি আমাদের 16 নিচে থাকে তাহলে যোগফল যা আসবে সেটাই ফলাফল। তাহলে আমাদের এই ক্ষেত্রে ফলাফল হবে হলো 12। এখন আমরা লক্ষ্য করি 12 মানে কত? সি
12 মানে সি। তারপরে এখন যদি আমরা 2 নাম্বার হিসাব করি যে 8 যোগ 8 16, বেজের সমান যদি আমাদের যোগফল হয় অক্টালের নিয়মে ফলাফল হবে 0, হাতে থাকবে 1। ফলাফল 0, হাতে থাকবে 1। যেমন অক্টালের নিয়মে ছিল যোগফল যদি আমাদের 8 হয় তাহলে ফলাফল 0 হতো, হাতে থাকতো 1। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ফলাফল হলো 0, হাতে আমাদের 1। যখন আমাদের বেজের সাথে মিলবে তখন ফলাফল 0, হাতে থাকবে 1। 3 নাম্বারটা হচ্ছে 9 যোগ ডি। ডি মানে 13, ডি মানে 13 আর এখানে আমাদের 9 যদি আমরা যোগ করি তাহলে হবে 22। শিক্ষার্থী লক্ষ্য করো হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে আমাদের 16, 16 থেকে কত বেশি? 6 বেশি। তাহলে আমাদের এখানে ফলাফল থাকবে 6, হাতে 1। এই তিনটা নিয়ম আমাদের হেক্সাডেসিমেলের মধ্যে আছে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো একটা জিনিস, মানে অক্টালের যোগের যে নিয়ম হেক্সাডেসিমেলের যোগের একই নিয়ম। মানে অক্টালের বেস থাকে 8, হেক্সাডেসিমেলের বেস থাকে হলো 16। তাহলে আমরা এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে আমরা যে কোনো হেক্সাডেসিমেলের যোগটা আমরা করতে পারি। শিক্ষার্থী লক্ষ্য করো যে 9 8 8 B C 4 8 3, আমরা যদি এটা যোগ করি তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের A B C F মানগুলো আমাদের প্রয়োজন, ডান পাশে মানগুলো আমরা লিখে রাখছি। তাহলে B মানে 11, C মানে 12। তাহলে আমাদের এখানে এই দুটার যোগফল আমাদের হবে হলো 23। তাহলে এখন আমাদের লক্ষ্য করতে হবে 16 থেকে কত বেশি? তাহলে আমাদের 7 বেশি। 16 থেকে কত বেশি? 7। তাহলে আমাদের ফলাফল থাকবে হলো 7। ফলাফল থাকবে 7, হাতে 1। তাহলে a মানে হচ্ছে 10, a মানে 10 আর 4 এ 14, হাতে 1 15, 15 মানে f, 15 মানে f, 15 মানে f, 15 মানে f, হাতে 1। আমাদের হাতে 1 নাই, কারণ হচ্ছে 16 থেকে 16 উপরে যদি যায় তাহলে থাকবে আমাদের হাতে 1। আর হচ্ছে f, f মানে হচ্ছে 15, 15 8 হচ্ছে আমাদের 23, 15 8 23। তাহলে আমাদের 16 থেকে কত বেশি? 7 বেশি। ফলাফল থাকবে হলো 7, হাতে 1, হাতে 1। 9 3 12, 12 হাতে 1 13, 13 মানে 2, 13 মানে 2। শিক্ষার্থী লক্ষ্য করো যে আমাদের হেক্সাডেসিমেল যোগ করার সময় হেক্সাডেসিমেলের যে বেজ আছে বেজটাকে আমরা মনে রাখবো। বেজের থেকে যদি কম হয় সেই ফলাফলটা লিখব, কিন্তু 10 থেকে 15 মধ্যে যদি আমাদের সেই ফলাফলটা থাকে সেই আমাদের মানগুলি লিখব। 10 যদি আসে তাহলে 10 না লিখে এ লিখব। প্রশ্ন হলো কেন লিখব? আমাদের হেক্সাডেসিমেলের ডিজিটগুলি সব সিঙ্গেল সিঙ্গেল, তাই 10 কে আমরা এর মাধ্যমে কনভার্ট হিসেবে আমরা ধরে নিয়েছি।
সার্কিটে আমরা এই 10 কে a দ্বারা নির্ধারণ করছি। এখন প্রশ্ন হলো আমরা যদি m x y z দ্বারা যদি আমরা নির্ধারণ করতাম তাও হতো, কিন্তু আমরা ইংরেজি বর্ণমালা থেকে আমরা মানগুলি নির্ধারণ করছি, তারপরে আমরা ক্রমান্বয়ে মানগুলো আমাদের চলছে। এখানে 4 বিট করে মানগুলি হয়, 8 বিট আছে, 16 বিট আছে, 64 বিট আছে, তাহলে বিট অনুযায়ী আমাদের মানগুলি নির্ধারণ করা হবে। তাহলে এখানে লক্ষ্য করব যখন হেক্সাডেসিমেলের গাণিতিক কাজ করব তখন এই মানগুলি বোর্ডে বা যদি না লিখতাম তাহলে আমরা এখানে হিসাব করতে আমাদের সমস্যা হতো। তাই যখনই যেখানে আমরা কাজ করব এটা সাইডে আমরা লিখে নেব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা আরেকটা অঙ্ক দেখি। C D E A 3 4 5 8। তাহলে আমরা এই ক্ষেত্রেও a মানে 10, a মানে 10, 10 আর 13, 13 মানে b, 13 মানে b। হাতে নাই e মানে আমাদের 14, 14 আর 4 এ 18, 16 থেকে কত বেশি? 2 বেশি, হাতে 1। b মানে 13, 13 আর 5 এ 18, হাতের 1 19, তাহলে আমাদের 16 থেকে 3 বেশি, হাতের 1। c মানে 12, 12 হাতে 20, হাতের 1 21, 16 থেকে কত বেশি? 5 বেশি, হাতে 1। এইভাবে আমাদের হেক্সাডেসিমেলের আমাদের যোগগুলি করতে হয়। শিক্ষার্থী লক্ষ্য করো, আমাদের বইয়ের মধ্যে বাইনারি যেমন 83 পৃষ্ঠার মধ্যে বাইনারি যোগ বিয়োগ দুটা মানে অঙ্ক করে দেওয়া আছে। আমরা দেখি অক্টালের কোনো আমাদের অঙ্ক আছে কিনা। শিক্ষার্থী আমাদের বই থেকে আমরা দেখতে পাচ্ছি যে অক্টালে কোনো যোগ আমরা নাই, এখানে দেওয়া নাই। তাহলে আমরা অক্টাল এবং হেক্সাডেসিমেলের যোগগুলি আমরা আজকে শিখলাম। শিক্ষার্থী লক্ষ্য করো, তাহলে আমরা সংখ্যা পদ্ধতির মধ্যে কি শিখছি? সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার, নন পজিশনাল, পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমার 4টি আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের 4 ধরনের হয়। দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতির আমাদের বেস কত? 10। তাহলে অঙ্ক আমাদের কয়টি আছে? 10টি, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 1 থেকে আমাদের 9, 9টা 0 দিয়ে হলো 10টা। বাইনারির বেস হচ্ছে 2, বাইনারির সংখ্যা হচ্ছে আমাদের কয়টা? 2টা, 0 আর 1। মানে অক্টালের বেস 8। তাহলে আমাদের অক্টালের সংখ্যা কয়টা? 8টা, 0 থেকে 7 পর্যন্ত 8টা। হেক্সাডেসিমেলের আমাদের বেস হচ্ছে 16, 16টি আমাদের অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, তারপরে এ থেকে f পর্যন্ত। শিক্ষার্থী অনেকেই হয়তো বা তোমরা ভুল করো যে এখানে 15টা হবে, কিন্তু 1 থেকে f পর্যন্ত হচ্ছে 15, 0 দিয়ে হলো 16। তারপরে আমরা বাইনারির যোগ বিয়োগ করছি, বাইনারির যোগ বিয়োগ আমরা দেখছি কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়। তাহলে বাইনারির যোগের সময় আমাদের দশমিকের 2 এর বাইনারি মান 10, 3 এর বাইনারি মান 11, এই দুটা জিনিস আমাদের জানতে হয়। একটা জিনিস এখানে লক্ষ্য করি, তোমাদের বইয়ের মধ্যে 4 দেওয়া আছে, সেই 4 থেকে আমরা মানগুলি
মনে রাখবো 2 এর মান 10, 3 এর মান 11, মানে 4 এর মান 100, 5 এর মান 101, 6 এর মান 110, 7 এর মান 111। 7 পর্যন্ত যদি আমরা মানগুলি জানি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তাই শিক্ষার্থী একটা জিনিস লক্ষ্য করবা, মাত্র 2 এর মান 10, 3 এর মান 11, এটা যখন আমরা অঙ্ক করব তখন আমাদের এটা শিখতে শিখতে আমরা মনে রাখতে পারবো। তারপরে 4, 5, 6, 7 এই 4টা জিনিস আমরা একটু মুখস্থ রাখবো, তাহলে আমাদের অনেক গাণিতিক কাজ করতে আমাদের সহজ হবে এবং শর্টকাট হবে, সময় কম লাগবে। তারপরে আমরা রূপান্তরের অঙ্কগুলো আমরা করছি, বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায়, অক্টাল থেকে দশমিকে কিভাবে রূপান্তর করা যায়, হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায় আমরা শিখছি। 2 নম্বর শিখছি দশমিক থেকে আবার কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়, আবার দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমাল রূপান্তর করা যায়, আবার দশমিক থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস আমরা লক্ষ্য করি, নিয়মগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের শিখতে সুবিধা হবে এবং প্রত্যেকটা নিয়মের যদি একটা করে অঙ্ক যদি আমরা শিখি, সেটা যদি বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের সহজে মনে রাখার সুবিধা হবে, তাছাড়া আমাদের সমস্যা হবে। তারপর আমরা শিখছি কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায়, সেটা আমরা শিখছি। আবার বাইনারি থেকে কিভাবে অক্টালে যাওয়া যায় সেটা আমরা দেখছি। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম আমরা শিখছি। বাইনারি থেকে হেক্সাডেসিমালে আবার কিভাবে যাওয়া যায় সেটা আমরা দেখছি। শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা অনেকগুলি আমরা শেষ করছি। তোমরা যারা নিয়মিত ক্লাস করো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, যারা ক্লাস করো না তোমরা ক্লাসগুলো যদি দেখো তাহলে তোমরা আস্তে আস্তে শিখতে পারবা। পুরো বইটা যদি আমরা রিডিং করি তাহলে আমাদের এমসিকিউর জন্য সুবিধা হবে। তোমাদের এরকম আমরা দেখছি অনেক সময় 7, 8, 9 দিয়ে আমাদের থাকে, যেটা কি বাইনারি, এটা কি ডেসিমেল, এটা কি অক্টাল, এটা কি হেক্সাডেসিমাল, এভাবে কিন্তু উল্লেখ থাকে। তাহলে আমাদের এখানে অক্টাল হবে না, কারণ 8, 9 আছে। তাহলে আমাদের এখানে বাইনারি হবে না, তাহলে আমাদের কিন্তু দশমিক হতে পারে, হেক্সাডেসিমাল হতে পারে। এই ক্ষেত্রে আমরা সংখ্যাগুলি ভালোভাবে একটু লক্ষ্য করব। শিক্ষার্থী, তাহলে তোমাদের যে গাণিতিক সমস্যাগুলি আমরা দেখছি সেগুলি তোমরা বাড়িতে এগুলি প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই বলে আজকে আমরা এখানে ক্লাসটা সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।